আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে তিনটি কারণে শরীকদের কারো কুরবানি হবে না। কুরবানি ইসলাম শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানির মতো মহান ইবাদতে কাউকে শরীক করার ক্ষেত্রে খুব সতর্ক থাকা জরুরি। বিশেষ করে তিন বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে সব শরীকের কুরবানি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1 নম্বর হলো নিয়ত শুদ্ধ। কুরবানিতে অংশীদার নির্বাচন করতে হয় প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে। শরীকের কারো নিয়ত গলত হলে কারো কুরবানি শুদ্ধ হবে না। 2 নম্বর হলো হারাম সম্পদ। কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকায় কুরবানি করা শুদ্ধ নয় এবং এক্ষেত্রে একজনের টাকা হারাম হলে অন্যদের কুরবানিও শুদ্ধ হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে মুমিনগণ, আল্লাহ তাআলা পবিত্র, তিনি হালাল ও পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না। সহিহ মুসলিম 2215। সুতরাং কুরবানির পশু ক্রয় করার আগে অন্য শরীকদের নিয়ত ও হালাল টাকার বিষয়টি নিশ্চিত হতে হবে। অন্যথায় কুরবানির পশুতে কারো হারাম টাকা অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এতে কোনো শরীকের কুরবানি শুদ্ধ হবে না। 3 নম্বর হলো অংশের তারতম্য। শরীকে কুরবানি করার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো কুরবানির পশুতে প্রত্যেক অংশ সমান হতে হবে। কোনো অংশ অন্য অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকের কুরবানি শুদ্ধ হবে না। উল্লেখ্য 3 শ্রেণীর জন্তু দিয়ে কুরবানি করা যায়, যেমন 1 নম্বর ছাগল, ভেড়া ও দুম্বা, 2 নম্বর গরু, মহিষ, 3 নম্বর উট। উল্লেখিত পশু থেকে গরু, মহিষ, উট 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কুরবানি করা জায়েজ। মুসলিম শরীফের হাদিস 1318। কুরবানির জন্য উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের নির্দেশনা মেনে কুরবানি করার তৌফিক দান করুন এবং আমাদের কুরবানি কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।